নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আছে যে ওবিসি কেজের জটিলতা বাড়ছে না কমছে সেটা নিয়ে কিন্তু আমরাই ধন্দে পড়ে গেছি যে কি হতে চলেছে ওবিসি কেসটা সম্পর্কে। আজকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কি হলো, কবে ডেট পড়লো, কোথায় হাইকোর্টে বা কী হলো, সুপ্রিম কোর্টে বা কী হলো, কেন এই জটিলতা বাড়ছে কি না, বা তোমাদের স্বস্তি এই জুলাই মাসের শেষ নাগাদ আসতে চলেছে কি না, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ, বা অন্যান্য যেসব যেমন জয়েন্টের ক্যান্ডিডেটগুলো রয়েছো, কলেজে অ্যাডমিশন যারা নেবে তাদের মেরিট লিস্টের বিষয়ে যারা ক্যান্ডিডেট রয়েছো, সবাইকে তোমাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে, এবং যারা ফার্স্ট টাইম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দিবে সবাইকে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলি আমি তোমাদের আরেকটা বিষয় একটু ক্লারিফাই করে দেই। আগের ভিডিওটাতে একজন কমেন্ট করেছিল, সকালবেলা যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে বলেছিল যে 23শে জুলাই অর্থাৎ গতকাল একটা ডব্লিউবিএনসি পক্ষ থেকে নাকি একটি নোটিশ জারি করা হয়েছিল, যে নোটিশটা সেখানে বলা ছিল যে 12ই আগস্ট এবং 13ই আগস্ট একটা মিটিং ডেকেছে, বিভিন্ন এনটিএসগুলো যে রয়েছে তাদের প্রধানদের নিয়ে একটা মিটিং ডেকেছে, সেটা হচ্ছে এসএসকেএমে সম্ভবত। তো সেই নোটিশটা আমি কিন্তু ওয়েবসাইটে খুঁজে পাইনি, এবং সম্ভবত সেটা ফেক নোটিশ, এরকম কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি। আমি অন্ততপক্ষে যে অফিসিয়াল ওয়েবসাইটে এরকম নোটিশ পাইনি। তবে কোনো একটা চ্যানেলে আমি হয়তো এই সম্পর্কে একটা বা দুটো কথা শুনেছিলাম। যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না। ফেক নিউজে আমরা বিশ্বাস করি না, এবং ফেক নিউজে কেউ কখনো সেগুলো পাত্তা দেবে না। প্রথম কথা, ওবিসি কেস নিয়ে যে বিষয়টা আজকে আলোচনা করব, দেখো দুটো ঘটনা ঘটেছে, একটা হাইকোর্টে একটা সুপ্রিম কোর্টে। প্রথম কথা, তোমরা জানো যে হাইকোর্ট 31শে জুলাই পর্যন্ত ওবিসির যে সংশোধিত লিস্ট রাজ্য সরকার জমা করেছিল সেই লিস্টের উপর স্টে অর্ডার দিয়েছিল 31শে জুলাই পর্যন্ত, ঠিক আছে? এবার আজকে আবার কিন্তু সে ওবিসি কেসটা নিয়ে শুনানি ছিল। তো সেই শুনানিতে দুর্ভাগ্যজনকভাবে আবার কিন্তু স্টে পড়ে গেল 31শে আগস্ট পর্যন্ত, সেটা হাইকোর্টে কিন্তু সেই তালিকার উপর। তাদের হাইকোর্টের কি মতামত, যে হাইকোর্ট বলেছিল যে সার্ভেটা ঠিকঠাকভাবে করা হয়নি, যেটার উপর ভিত্তি করে এই ওবিসি লিস্টটা তৈরি করা দরকার সেটা রাজ্য সরকার করেনি। শুধুমাত্র কয়েকটি জেলায় 2-4টে পরিবারের সাথে আলোচনা করে বা পরিবারকে সমীক্ষা করে এই লিস্টটা তৈরি করা হয়েছে, এবং নানান ধরনের অভিযোগের ভিত্তিতে কিন্তু হাইকোর্ট সেটা বাতিল করেছে এবং তার উপর স্টে অর্ডার দিয়েছে, এবং সেই স্টে অর্ডারটা কিন্তু আগামী 31শে আগস্ট 2025 পর্যন্ত হাইকোর্ট দিয়েছে, এবং হাইকোর্টের পরবর্তী শুনানি 5ই আগস্টের 5 তারিখ। এটা গেল হাইকোর্টের গল্প, ঠিক আছে? এবার সুপ্রিম কোর্টে আসি। সুপ্রিম কোর্টে আজকে ওবিসি মামলাটা নিয়ে কিন্তু জোরদার সওয়াল হয়েছিল। একটা প্রেয়ার বা অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়েছিল। সেই অ্যাপ্লিকেশনের রেসপেক্টে রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল মহাশয় তিনি কিন্তু জোর সওয়াল করেন যে হাইকোর্টের এই যে স্টে অর্ডার, সেই স্টে অর্ডারের অ্যাগেনস্টে চ্যালেঞ্জ করার অর্থাৎ কেস করার তিনি আপিল করেন, এবং সেই যে কেসটা যাতে দ্রুত শুনানি করা হয় সেটা নিয়ে কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে তিনি কিন্তু জোর সওয়াল করেন এবং আপিল করেন। কারণ তিনি যুক্তি দিয়েছেন
যে হাইকোর্টে কেসটা পেন্ডিং অবস্থায় অর্থাৎ স্থগিতাদেশ হয়ে আছে এবং সেখানে আবার রিট পিটিশন জমা পড়েছে, কন্টেম্প অফ কোর্ট সেটাও নাকি হয়েছে, সেটা জমা পড়েছে সেই কেজের রেসপেক্টে। মানে হাইকোর্টে নানান ধরনের কেস সেই ওবিসি রেসপেক্টে আবার নতুন করে হয়েছে। তো এগুলো হওয়ার কি যুক্তি, মানে যৌক্তিকতা কোথায়, কন্টেম্প অফ কোর্ট কেমন করে হলো, মানে এই যে বিষয়গুলো তুলে ধরে সিনিয়র অ্যাডভোকেট রাজ্যের তরফে কপিল সিব্বাল মহাশয় তিনি কিন্তু জোরদার সওয়াল করে প্রধান বিচারপতির কাছে আপিল করেছিলেন যে আমরা হাইকোর্টের এই যে স্থগিতাদেশ সেটাকে চ্যালেঞ্জ করে নতুন করে কেস করতে চাই এবং সেই কেসের শুনানি দ্রুত করার আবেদন জানান। এবং সেই মতো সেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেটা কিন্তু গ্রহণ করেন এবং বলেন যে আগামী সপ্তাহে, অর্থাৎ আমরা জানি যে আগামী সপ্তাহের 29শে জুলাই মঙ্গলবার এমনিতে মূল মামলাটা লিস্টেড হয়ে আছে এবং নতুন করে যে কেস হবে যদি হয় সেটা কিন্তু তার আগের দিন অর্থাৎ সোমবার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ তাহলে ওবিসি কেজের যে মূল আপডেট সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আগামী সোমবার ওবিসি কেস সম্পর্কিত মামলা উঠতে চলেছে এবং আশা রাখি সেখান থেকে একটা ডিরেকশান আমরা পাবো এবং সুপ্রিম কোর্ট সেই ডিরেকশানটা রাজ্যকে দেবে। কারণ ইতিমধ্যে নার্সিং এন্ট্রান্স থেকে শুরু করে কলেজের অ্যাডমিশন থেকে শুরু করে জয়েন্টের রেজাল্ট কোনো কিছুই কিন্তু করা সম্ভব হচ্ছে না। কলকাতা পুলিশ আবার নানান ধরনের যে এক্সামগুলো সেই সমস্ত এক্সাম যেগুলো জুনের মধ্যে পাবলিশড হয়েছিল তাদেরও উপর কিন্তু স্থগিত আছে সেটা হাইকোর্টের। তো সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট কি সোমবারে বা মঙ্গলবারে কি বা ডিরেকশান দেয় সেটার উপর কিন্তু তাকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা। তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে 2025-এ তোমাদের আমি আগেই বলেছিলাম যে জুলাইয়ের এই মাসটা এবং শেষের সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং এর যে ক্লারিফিকেশান তোমাদের ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হবে সেটা বিষয়ে কিন্তু আমি বলেছিলাম যে ক্লারিফিকেশান তোমরা জুলাইয়েই পেয়ে যাবে। আশা করি সোমবারেই তোমরা ক্লারিফিকেশানটা পেয়ে যাবে যে ওবিসি সংক্রান্ত মামলায় কি ডিরেকশান সুপ্রিম কোর্টের তরফ থেকে আসতে চলেছে। ঠিক আছে, তো এই আপডেট তোমাদের আজকে দিলাম, একদম এক্সক্লুসিভ আপডেট। তো যাই হোক, হাইকোর্ট বনাম সুপ্রিম কোর্ট মানে দুটো কোর্টের মধ্যে একটা আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। কারণ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু নিশ্চয়ই কিছু না কিছু কারণ রয়েছে বা কিছু গলদ ধরা পড়েছে, তার জন্য কিন্তু স্থগিতাদেশ আছে। মূল মামলার সুপ্রিম কোর্টে কবে স্বস্তি মিলবে, অর্থাৎ তার যে ভার্ডিক্ট বা রায় কবে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা সম্ভব নয়। সোমবার যদি শুনানি হয় তাহলে সেই সোমবার শুনানি পর কিছুটা হলেও আন্দাজ করা যাবে যে এই কেজের শুনানি শেষ করে রায় দিতে কতদিন সময় লাগতে পারে। ঠিক আছে, তো আমি বলেছিলাম 3-4টে মিনিমাম লাগবে, তো সেরকমই হওয়ার কথা। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই করে এই চ্যানেলটা দেখবে এবং সকলকে এই ভিডিওটা শেয়ার করবে যাতে তারা এই খবরগুলো পেয়ে যায়। ঠিক আছে।